হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা আসলে আমি ফেসবুকে দেখেছিলাম, তারপরে ভাবলাম বাসায় ট্রাই করা যাক। তো ট্রাই করলাম, দেখি ভালোই হয়েছে। তো প্রথমে আমরা এই ডাল যেভাবে রান্না করি ওইভাবে ডাল রান্না করে নিয়েছি। এবার আটা মাখবো। অবশ্যই আপনারা ঠান্ডা পানি দিয়ে আটা মাখবেন, তাহলে ভালো হবে রুটিটা বানাইতে। আমরা আটাটা আসলে মেখে নিচ্ছি করে ভালো করে। যে আমার আটা মাখা শেষ গাইস। এখন এটাকে ভালোভাবে ফিনিশ করতেছি। এখন এটাকে রুটির মতো শেপস দিচ্ছি। এটা অনেক সহজেই করতে পারবেন, আপনারা অতি সহজেই করতে পারবেন। সন্ধ্যায় নাস্তা হিসেবে খেলে ভালোই লাগবে। আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন। দেখেন গাইজ, আমার রুটির মতো বেলা শেষ। এখন এই একটা গ্লাস দিয়ে আমরা কেটে নিচ্ছি, ছোট ছোট রুটির টুকরোর মতো করে নিচ্ছি। দেখেন একটা মোমো শেপস দিলাম, যাতে এর ভিতরে ডালগুলো ঢুকে গেলে ভালো লাগবে খেতে। দেখেন গাইজ, আমার কিন্তু ডালটা রান্না করা হয়ে এসেছে। এবারটা আমি ডালগুলোর ভিতর দিয়ে দিয়েছি। এখন সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে সেদ্ধ হয়ে গেলে অবশ্যই একটা আচার মিক্স করবেন। আচারটা অবশ্যই টক হওয়া উচিত, মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখেন আমার ডালটা কিন্তু হয়ে এসে দেখতেই তো ইয়ামি লাগবে। ডালে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি আর ঝাল ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারটা বাগার দিয়ে দিলাম ডালে। এটা দিলে একটু ভালো ফ্লেভার আসবে, এজন্য দিচ্ছি আর কি। আপনারাও চাইলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। দেখেন আমার হয়ে গিয়েছে ডাল পিঠি।